কি আছে দেখো। তো এটা একটা দারুণ জিনিস আছে, পুরো চুপচুপে ভিজে। তো সবাইকে অনেক অনেক স্বাগত, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর আজকে থাকে আমার প্রচুর কাজ, মানে নিঃশ্বাস ফেলাটাও মনে হয় যেন একটা বিশাল কাজ করছি। কারণ সকাল থেকে মিঠিকে স্কুলে দেওয়া, মিঠিকে স্কুলে ছেড়ে এসে তারপর ঘরের সমস্ত বাজে কাজকর্ম করে স্নান করে পুজো দিই, তারপর একটু টিফিন করলাম, করে এরপর যাব এখন হাটে, হাট থেকে ঘুরে এসে রান্না বান্না করে আবার মিঠিকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর বাইরে হচ্ছে চাপা ভ্যাপসা গরম, কিছু বলার নেই। তো যাক, এই হলো ব্যাপার। আর রান্না করছি দেখায়। এখানে আলু কেটে ধুয়ে রাখলাম, এখানে করলাম করলা সেদ্ধ করে রাখলাম, ভাজবো এখন। আর এই হচ্ছে ঝিঙে, মেয়ে আমার একটু একটু ঝিঙে খেতে শিখেছে, কারণ একদিন হোটেল থেকে খাবার কিনে এনেছিলাম, তখন ঝিঙে আলু পোস্ত দেখলাম ও খেয়ে নিল। তো সেদিনকে বলেছি, হোটেলের খাবার খাচ্ছিস আর আমার বানানো খাবি না, তোর জন্য আমি ঝিঙে খেতে পারি না, ঝিঙে আলু পোস্ত করবো। আর এখানে হচ্ছে ভাত, এগুলো হচ্ছে হোক, তার মধ্যে আমি টুক করে হাটটা করে নিয়ে তাড়াতাড়ি চলে আসি, কারণ আবার দেখছি হালকা হালকা মেঘও করে আসছে, যখন তখন নামাবে। কারণ ভাদ্র মাস শরৎকালে যখন তখন বৃষ্টি হয়, এটাই তো স্বাভাবিক, শরতের আনন্দ। ও শরৎকাল মানে আমার মনে হয় শরৎকাল, বসন্তকাল। আর হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার নাইটি ঝুলছে, ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে বর্ষার দিন, কিছু করার নেই, ওই জন্য মেলা আছে ওখানে। বেশ ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডে? তো যাই হোক, আপাতত রেডি হয়ে হাটে যাই, হাট করে আসি। এরা হচ্ছে খুব লজ্জাবতী, আমার ক্যামেরা অন হলে খায় না। এটা হচ্ছে ফ্লিপকার্টে একটা জিনিস বুক করেছিলাম, গেস করতে থাকুন কি আছে। মিঠি স্কুল থেকে আসুক, তারপর এটা মানে ওপেন করবো। তা আপাতত এটা থাক, এবার তাড়াতাড়ি রান্না বান্না সেরে এবার যেতে হবে। এখন বাজে 12:10। হাট থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এই পার্সেলটা ছিল। আর তাড়াতাড়ি রান্না যতটুকু বাকি আছে করে কমে নিয়ে আবার মিঠির কাছে দৌড়াতে হবে। বাইরে রীতিমতো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আবার কখন কি নামায় জানি না। এটা একটা দারুণ জিনিস আছে, বাইরে মেঘের অবস্থা মোটেই ভালো না, মানে যখন তখন নামাচ্ছে। আর এই হচ্ছে আমি ভিজে, এই যে চশমার মধ্যে একদম মুখ তো ঝলমল করছে, এত বৃষ্টি যে না ভিজে আর থাকা যায়? তো তোরটাও তো সেমই হবে, তখন কি অবস্থা হতো? সেম, আমার চশমাটারও সেম। চশমিস কি অবস্থা, এই যে ভিজে এসছে, একদম পুরো ভিজে গেছে, একদম পুরো ভালো রকমের ভিজে আছে, চুপচুপে ভিজে। আর আজকে এমন টাইমে বৃষ্টিটা এসেছে যে কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তো যা, আগে স্নান করে নাও, গিয়ে যাও। ঠিক আছে, আগে স্নান করে নাও। এমন টাইমে বৃষ্টিটা এলো, কি করছিলিস সেই টাইমে? ভাগো ডাকু আয়া বলে তোরা দৌড়াদৌড়ি করিস নি? আমরা যেমন স্কুল টাইম, ছুটির টাইমে বৃষ্টি হলেই তো ভাগো ডাকু আয়া বলে দৌড়, যে যেদিকে পারতাম দৌড়ে আগে সেট খুঁজতাম। বাহ, ফেলেছিস? সেটা বল। হ্যাঁ, নাহলে আমার 1600 টাকার ধাক্কা লেগে যেত এক্ষুনি। ঠিক আছে, আর ধাক্কা দিস না, কি দরকার আছে? তো ভিজে এসছি ভালো করে, সকালে একবার স্নান হয়েছে, এখন আর একবার স্নান করতে হবে, কারণ বৃষ্টির জল ভালো রকমের ভেজা হয়েছে। মিঠি আগে স্নান করে বেরোক, তারপর আমি স্নান করবো। সে বৃষ্টিতে ভিজতেও মজা লাগে, কিন্তু কাজের চাপে তখন আর ভেজার আনন্দটা থাকে না। এখন বাজে 2:20, আর বাইরের পরিস্থিতি দেখুন, আবার রোদ উঠে গেছে। হ্যাঁ, কিছু বলার আছে, এই জন্য বলে ভাদ্র মাস, যেখানে মেঘ দাঁড়ায় সেখানে বৃষ্টি, মায়ের কাছে শুনেছি। সেই রকমই অবস্থা। ওর পার্সেলটা এখানে আছে, ও দেখেও নি এখনো পর্যন্ত, সোজা বাথরুমে গেছে আগে, ওটা ওর চোখে পড়েনি আজকে, যেহেতু বৃষ্টিতে ভিজে এসছে, ব্যাগ ট্যাগগুলো রাখার ব্যাপার আছে, খাবার টাবার খায়, তারপর ওকে ওটা সারপ্রাইজ দেবো, তো ওটা সরিয়ে রাখি। তো এখন বাজে রাত 8টা, এই যে। আর ওই দুপুরবেলায় আজকে আনবক্সিং করতে পারলাম না মিঠির জন্য যেটা কিনেছি, কারণ ওই বৃষ্টিতে ভিজে এসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে, ও বৃষ্টির ওয়েদার, ও ঘুমিয়ে পড়েছিল। তা ঠিক আছে, সন্ধ্যাবেলায় ওকে ওপেন করাবো। তা এখন ও ওপেন করবে আস্তে আস্তে। হ্যাঁ, ছাড় দে, হ্যাঁ ওইভাবে, এবার খোল।
কি পছন্দ হয়েছে? খুব বেশি ছোট হয়ে গেল নাকি? এটা একটা জিনিসের থেকে রিলেটেবল লাগে। না না, এটা ছোট হয়ে গেল নাকি বেশি? এটা কি বাটি? এখানটায় ওই জলের বোতল টোতল রাখার জন্য, আর এই দিকটা হচ্ছে এখানে মোবাইল ল্যাপটপ এই সমস্ত রাখার স্ট্যান্ড। এটা এখানটা পেন রাখার একটা স্ট্যান্ড। তো এই হচ্ছে ওর স্টাডি টেবিল। কিন্তু আমার ঠিক মানে এটা জিনিসটা পছন্দ হয়েছে, খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে ওর যেহেতু হাইট একটু বেশি, তার জন্য আর একটু উঁচু স্টাডি টেবিল হলে ভালো হয়। আর সেটা আমাকে ওই ওদের যে সাইজগুলো দিয়েছে সাইজগুলোতে একটাও সেরকম বড় সাইজ পেলাম না, তো যার জন্য এটাই আমি অর্ডার দিয়েছিলাম। তা এখন মনে হচ্ছে যে না, মিঠির উচ্চতা অনুযায়ী এটা খুবই ছোট লাগছে। আর ল্যাপটপ ইউজ করার জন্য ঠিক আছে, কিন্তু ওকে ঝুঁকতে হবে বেশি, সেই জন্য ভাবছি যে এটা চেঞ্জ করে বড় এক সাইজ এখানে লোকাল মার্কেট থেকে কিনে নেবো, সব থেকে বেস্ট। ঠিক আছে, তো মিঠিকে যতটা আনন্দ সহকারে গিফটটা দিলাম, সেটা যে সারপ্রাইজটা এইরকম পোপাট হবে এমন অবস্থা হবে ভাবতে পারিনি। কিছু করার নেই, স্টাডি টেবিলটা মেজারমেন্টটা আমার ঠিক লাগলো না, আর একটু উঁচু লাগবে, তো লোকাল মার্কেট থেকে নিয়ে নেবো, ফালতু আর দেখে লাভ নেই, ওটা রিটার্ন করে দেবো। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। ভালো সুস্থ থাকবেন, টাটা।